ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের হামলার পর ইরান জুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কায় ইরানের আকাশসীমা দিয়ে চলছে না কোনো বিমান, ফলে বিমান চলাচলে পড়েছে ব্যাপক প্রভাব। এবার দু দেশকে বার্তা দিল ভারত। এর আগে ভারতীয় দূতাবাস সেখানে থাকা ভারতীয়দের সাবধানে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিল। এবার বিবৃতি দিয়েছে ভারত সরকারের বিদেশ মন্ত্রক। জানানো হয়েছে, ইরান ইসরায়েলের সাম্প্রতিক ঘটনায় উদ্বিগ্ন ভারত। পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা সহ সব বিষয়ের দিকে নজর রাখছে দেশ। শুক্রবার সকালে ইরানের রাজধানী তেহরানের পরমাণু ও সেনা ঘাঁটিকে লক্ষ্য করে আকাশপথে অপারেশন রাইজিং লায়ন চালিয়েছে ইসরায়েল। বড়সড় এই হামলার জেরে দুই দেশের মধ্যে কার্যত যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই আবহে গভীর উদ্বেগ প্রকাশ করল ভারতীয় বিদেশ মন্ত্রক। বিবৃতিতে জানানো হয়েছে, ভারত দুপক্ষকে যে কোনো উত্তেজনাকর পদক্ষেপ এড়াতে আহ্বান জানিয়েছে। পরিস্থিতির উত্তেজনা কমানো এবং দু দেশের আভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য কথোপকথন এবং কূটনৈতিক আলোচনার কথাও বলেছে ভারত। ভারত দু দেশের সঙ্গে সুসম্পর্কের কথা উল্লেখ করে জানিয়েছে যে কোনো পরিস্থিতিতে সাহায্যের জন্য প্রস্তুত। এদিকে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ইসরায়েলের অবস্থিত ভারতীয় দূতাবাস সকল ভারতীয় নাগরিকদের জন্য একটি সতর্কতামূলক পরামর্শ জারি করেছে, যেখানে লেখা আছে, ইসরায়েলে বসবাসকারী সকল ভারতীয় নাগরিককে ইসরায়েলি প্রশাসন এবং হোম ফ্রন্ট কমান্ড কর্তৃক জারি করা নিরাপত্তা নির্দেশাবলী অনুসরণ করার এবং সর্বদা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। অত্যন্ত প্রয়োজন ছাড়া দেশের অভ্যন্তরে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন। মধ্যপ্রাচ্য যুদ্ধের আশঙ্কার প্রভাব পড়েছে শেয়ার বাজারে। বাজারের সূচক নিম্নমুখী বাড়ছে অপরিশোধিত তেলের দাম। বাজারে অপ্রশোধিত তেলের দাম বেড়েছে 12%। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।